গুড মর্নিং সবাই রে। তো আজকে আমরা ফিজিক্সের থার্ড ক্লাস, ঠিক আছে। লাস্ট ক্লাস কি করছিলাম আমরা? রোধ সম্পর্কে পুরা ধারণা নিয়ে নিছিলাম, ঠিক আছে। ওহমের সূত্রটা পড়ছিলাম এবং তার থেকে রোধ সম্পর্কে পুরা ধারণা নিছিলাম। তো আজকের যে ক্লাসটা হইব আমরা, এটা হইব ওই রোধগুলারে আমরা কিভাবে লাগাইমু সার্কিটে, ঠিক আছে। রোধগুলারে কিভাবে লাগাইমু। তো দুইটা প্রসেস আছে রোধ লাগানির, ঠিক আছে। দুইটা প্রসেস আছে। একটা হইতেছে সাথে সাথে লাগানি, মানে লগে 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 লাগানি, একটার পর একটা লাগানি। এটার আমরা কি কই? শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, ঠিক আছে। আর আরেকটা ভাবে লাগান যায়, এটারে কি কই? প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। সমান্তরাল মানে বুঝো তো, একটা লাইন সমান্তরাল কেমনে হয়? নিচে 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 নিচে, ঠিক আছে। তাহলে রোধগুলারে একটার নিচে একটার নিচে একটা এরকম করে লাগাইব, ঠিক আছে। এটা বুঝাইতেছে যে এটার একটা সোর্স থাকবো, ঠিক আছে। মানে কারেন্ট এমনি করে আইব, আইয়া সেটা এটি এদিকে এদিকে যাইব, ঠিক আছে। আর শ্রেণী মানে কিটা? এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এরকম করে চারটারে আলগা আলগা ভাবে লাগাইমু, ঠিক আছে, একই তার দিয়া। বোঝা যায় তো জিনিসটা? তাহলে এটারই আমরা কই কিটা? শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তাহলে এই শ্রেণী সমবায় করলে আর সমান্তরাল সমবায় করলে পার্থক্য কি হইব, কি ধরনের চেঞ্জেস আইব, এবং নেট রেজিস্ট্যান্স বা নেট রোধ, যেটা আমরা কই তুল্য রোধ, এই তুল্য রোধটা কত হইব, বুঝতে পারছো? বা তুল্যাঙ্ক কই এটারে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা আজকের ক্লাসের মধ্যে আমরা ওই জিনিসটাই পড়বো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আগে ডেফিনেশনটা দেখি। তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে যদি এমন একটি মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপন করা হয় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তবে ওই একটি মাত্র রোধকে রোধ সমবায়ের তুল্যরোধ বা তুল্যাঙ্ক রোধ বলা হয় বা বলে, ঠিক আছে। মানে এটা আমাদের একটা নর্মাল সার্কিট, ঠিক আছে, যার মধ্যে ভি ভোল্ট দিয়া রাখছি, ভোল্টেজ। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাইব? এমনে যাইব, পজিটিভ থেকে নেগেটিভে। কত দিন বুঝাইছি? এদিকে যায় ইলেকট্রন, এদিকে যায় কারেন্ট, তাহলে ভুল কইলে কি লিগা, ঠিক আছে। পজিটিভ, এটা এটা কোন বিভব? উচ্চ না নিম্ন? পজিটিভটা উচ্চ বিভব, আর নেগেটিভটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কে যায়? ইলেকট্রন যায়। কে লিগা দেখছিলাম আমরা? ওই যে আমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে দেখছিলাম যে বিভবের মধ্যে এটা হইতেছে, মনে করো বিভব এ, আর এটা হইতেছে বিভব বি। আর যখন মাঝখানে আমরা রাখছিলাম একটা ইলেকট্রন, ইলেকট্রনটা কোন দিকে কোন দিক থেকে কোন দিকে গেছিল? বি বিভব থেকে এ বিভবে, মানে নিম্ন থেকে উচ্চ বিভবে গেছিল। তাহলে সিমিলারলি এখানে ইলেকট্রনগুলা কই যাব, বা আমরা অ্যানিমেশনও দেখছিলাম যে ইলেকট্রনগুলো নেগেটিভ টার্মিনাল থেকে বাইরে আসে, এটা কই যায়? পজিটিভে গিয়া করে। কেলিগা? কারণ নেগেটিভের মধ্যে এখানে কি হয়? একটা রিপালশন হয়, ধাক্কা দেয়, আর ওই দিক থেকে পজিটিভে কিটা করে? ওই নেগেটিভটিরে কিটা করে? আকর্ষণ করে, টানও দেয়, ঠিক আছে। তাহলে তার উপরে দুইটা ফোর্স পড়ে, কিটা কিটা? একটা অ্যাট্রাকশন আকর্ষণ পড়ে, আর একটা রিপালশন বিকর্ষণ পড়ে, দুটোটা একসাথে পড়ে। এই কারণে দেখছিলাম এটি ভুল যাতে না হয়। তাহলে এখন একটা সার্কিটের মধ্যে, একটা সার্কিট আমরা নিছি যার মধ্যে তিনটা রোধ লাগাইছি। কি কি রোধ? 1 কিলো ওহম, একটা লাগাইছি 10 ওহম, আর এটা হইতেছে 20 ওহম। তিনটা রোধ লাগাইছি, R1 R2 R3। এখন এই তিনোটা রোধের ইকুইভ্যালেন্ট করিয়া, ঠিক আছে, মানে এই তিনোটা রোধ যত হইব ওই রকম কইরা এরকম একটা একটা রোধ আমরা সার্কিটে লাগাইছি, ঠিক আছে। এরকম কি করছি? একটা রোধ সার্কিটে লাগাইছি, ঠিক আছে। এই একটা রোধ এরকম ভাবে লাগাইছি, মেনশন, এরকম ভাবে লাগাইছি যে আমার এখানের যে বিভব ভোল্টেজ, এখানের যে বিভব, এটা যেন অপরিবর্তিত হয়, ঠিক আছে, পরিবর্তন না হয়। প্লাস আমার যে কারেন্ট যাইতেছে, এদিকে যে আই কারেন্ট যাইতেছে না, এদিকে আই কারেন্ট যাইতেছে, এদিকে যে আই কারেন্ট যাইতেছে, এই কারেন্টের মাত্রাটাও যেন সেম থাকে, বা এই কারেন্টের মানটাও যেন সেম থাকে। বুঝাইতে পারছি নি? তাহলে এরকম ভাবে এটারে বদলাই, তাহলে ওই রোধের নাম হইব কিটা? তুল্য রোধ। ওই রোধটা এরকম ভাবে আইব, তার ভ্যালুটা এরকম ভাবে আইব, যার কারণে এই তিনটা যে কথা ওই একটা সেম কথা।
মনে করো আজকে আমি ঘরের মধ্যে লাগাইছি ফ্যান, লাইট আর মনে করো একটা স্ট্যান্ড ফ্যান, এই তিনোটার বদলাই দিছি আমি একটা ফ্রিজ দিয়া, তাহলে ফ্রিজ সমান সমান ওই তিনটা জিনিস হইতো। বিষয়টা এরকম সিম্পল, যার কারণে ইটি যাতে চেঞ্জ না হয়, আবার ভি চেঞ্জ না হয় এরকম আমি লাগাইছি যে এই যে এটার তুল্য রোধ এটির থেকে কম হয়ে যাব, তখন তো আমার আইটাই চেঞ্জ হয়ে যাব না নি, ভি ইকুয়ালস টু আই এর মধ্যে আই চেঞ্জ হয়ে যাব না, কারণ আই তো আর এর লগে মাল্টিপ্লাই দিয়ে ভি আই, ভি তো বদলাইতো না বাট আই তো বদলাই যাব, তাহলে হইতো না। সার্কিটটা এরকম ভাবে লইতে লাগবে যাতে সমান আই, এরকম ভাবে তারে রিপ্লেস করা হইব, রিপ্লেসেবলটা ইকুয়াল রিপ্লেসেবল হইব, তখনই তার এরকম তুল্য রোধ। ক্লিয়ার নি জিনিসটা? যখন আমরা প্যারালাল সার্কিট নিব, ঠিক আছে, প্যারালাল সার্কিটে কিরকম হইব দেখো, এখান থেকে এইভাবে কে যাইতেছে, এদিকে কে যাইতেছে, কারেন্ট যাইতেছে, ঠিক আছে, বিভবটা আমি আঁকিয়া বুঝাইতেছি, ঠিক আছে, দাঁড়াও ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, ক্লিয়ার ওই সমস্যাটা হইতো না। বাস। তাহলে এখানের মধ্যে আমরা ধইরা নিতেছি এটা হইতেছে আমার পজিটিভ টার্মিনাল, এটা হইতেছে নেগেটিভ টার্মিনাল, এইভাবে কানেক্ট করলাম। তাহলে এদিক থেকে বাইরিব কারেন্ট, এদিক থেকে বাইরিব কারেন্ট, এদিক থেকে বাইরিব, এদিকে বাইরিয়া গিয়ে এদিকে যাইব, এখানে আইয়া কারেন্টের কিটা হইব, কি হইতে পারে কোসে, কি করুন, হ্যাঁ ভেরি গুড, কারেন্ট ভাগ হইব, ঠিক আছে, একদম পাইপলাইনের মতো, ঠিক আছে, ঘরের যেরকম পাইপলাইনের কানেকশন যেরকম হয় সেম। তাহলে আই কারেন্ট আইতাছে, বাট এদিকে গিয়া এদিকে একটা কারেন্ট যাইব যার নাম I1, এদিকে একটা যাইব যার নাম I2, আর এদিকে একটা যাইব যার নাম I3, আবার এরকমই হইব I1 I2 I3 ইকুয়াল টু I, তাই না? এই যে আমি এখানে যদি লিখি I ইকুয়ালস টু কি হবে, I1 প্লাস I2 প্লাস I3, অবভিয়াসলি এটা আমরা বুঝতেছি। আচ্ছা, এখন এই যে একটা রোধ দিছি R1, রোধ দিছি R2, রোধ দিছি R3, তারা তিনোটারে কিরকম ভাবে লাগাইছি, সমান্তরাল, এটারই সমান্তরাল সমবায় কই আমরা, ঠিক আছে। তারপরে আবার তিনোটা তার আনছি, এই তিনোটা তার আনছি, আইনা সেটা জয়েন্ট লাগাইয়া এদিকে নিছি গিয়ে, তাহলে এদিকে আবার কে আইতাছে, এটা আইতাছে I3, এটা আইতাছে I2, এটা আইতাছে কিটা I1, আবার আইয়া যেখানে জোড়া লাগে, তাহলে এদিকে কোন কারেন্ট আইব, আবার আই কারেন্ট আই যাব, এটাই কারেন্টের মজার, ঠিক আছে, ভাগ হইব আবার জোড়া লাগিয়া একটা হয়ে যাব, তাহলে আইয়া সেটা এদিকে এইভাবে কারেন্টটা আমার যাইব। আমরা কি করছি এখন, এই তিনোটা রোধ রে ধইরা নিছি, এটা একটা আস্তা রোধ, বড় রোধ, ঠিক আছে, এই রোধটা মনে করো এরকম করে আইছে, এরকম করে আইয়া এই তিনোটা আইছে, তো এইখান থেকে মনে করো একটা রোধ শুরু হয়ে গেছে, এইভাবে একটা রোধ হইছে, আবার এই কানেকশন হইয়া গেছে গিয়া, মানে এই তিনোটারে একটা রোধ দিয়ে আমরা রিপ্লেস করছি, যাতে কইরা না আমার ভি চেঞ্জ হয় না আমার আই চেঞ্জ হয়, ঠিক আছে, দুটোটার মধ্যে একটাও যেন চেঞ্জ না হয়, এরকম ভাবে আমরা সার্কিটটা বানাইছি, তাহলে এইটার আমরা কইমু কিটা তুল্য রোধ, এই রোধটারে। ক্লিয়ার? বোঝা গেছে নি? সার্কিট ডায়াগ্রাম বোঝা গেছে? বাস, আর কিছু লাগে না আমরা। এখন হইতেছে ডেফিনেশন, শ্রেণী সমবায় কারে কইমু, যদি কতগুলি রোধকে পরপর এমনভাবে যুক্ত করা হয় যাতে একটির শেষ প্রান্তের সঙ্গে একটার শেষ প্রান্ত এখানেও নানি, ওই দেখো একটার শেষ প্রান্ত এখানেও, শেষ প্রান্তের সঙ্গে পরেরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাহলে ওই সমবায়কে রোধের শ্রেণী সমবায় বলে। এই সমবায়ে মূল মূল প্রবাহ মাত্রা বিভক্ত হয় না, অর্থাৎ আচ্ছা এটি আমরা বুঝবো, প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ যায়। আচ্ছা, পরের ব্যাপার এটি, এখন আপাতত এটা পরের ব্যাপার, আগে এখানে ফোকাস করো। কি কইছে যে একটা রোধের শেষ প্রান্ত আরেকটা রোধের প্রথম প্রান্ত হইব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটি আগে বুঝি। তাহলে আমরা জানি কি তা, কারেন্ট চাইতে গেলে কি থাকতে লাগে, কি থাকতে লাগে, আরে কি কি উল্টাপাল্টা কথা কইতেছে, কারেন্ট থাকতে গেলে কি, কারেন্ট পাস হইতে গেলে কি থাকে, কিসের পার্থক্য, বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য যদি কারেন্ট মানে চলতে গেলে লাগে, তাহলে আমরা এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের মাঝখানে কি থাকতো, বিভব পার্থক্য, তাহলেই আমার ওই রোধের মধ্যে দিয়া কি যাইব, কারেন্ট যাইব। তাহলে এই জায়গার বিভব পার্থক্য ধরিলাই আমরা VA, এটা ধরিলাই পার্থক্য না, এই বিভব ধরিলাই VA, এই জায়গা VB, তাহলে VB কিটা শেষ প্রান্ত, আর VB কিটা
এটার প্রথম প্রান্ত, ঠিক আছে। তাহলে এটার এখানে লিখলেই আমরা ভিসি, ভিসি হইছে তার শেষ আর ভিসি হইছে তার শুরু, এই জায়গাটা হইতেছে ভিডি। তাহলে মজার বিষয় হইছে যদি ভি এ বড় হয়, যদি ভি এ বড় হয় ভিবির থেকে, তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট যাইব ফ্লো। ভিবি যদি বড় হয় ভিসির থেকে, তাহলে কারেন্ট যাইব। ভিসির থেকে ভিডির থেকে ভিসি যদি বড় হয় তাহলে কারেন্ট যাইব। বোঝা গেছে? কারেন্ট এইভাবেই যায় আমরা জানি। এখন বিষয় হইতাছে এটারে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবো, ঠিক আছে, যে বিভব আলাদা হইব, অনেকগুলা জিনিস আছে। বা এখানে যে কইছে যে মূল প্রবাহ মাত্রা বিভক্ত হয় না, মানে কইতাছে কিটা, এদিকে কারেন্ট যত যাইব না নি, এদিকে কথাটা কইতাছে যে আই কারেন্ট যাইব, তো এই আই কারেন্ট হেও হইব, হেও হইব, হেও হইব, আই কারেন্টটা ভাগ হইতো না কইতাছে, ঠিক আছে। কমন সেন্সে আমরা কইলার যে ভাগ হইতো না, কারণ আই তো আই আছে, এটা 3 ভাগ হইছে না, এখানে একটা দিয়ে যাইতেছে। বাট আরেকটু মজার বন্ধ করে আমরা বুঝি জিনিসটা, বিভব জিনিসটা দিয়ে আর ভালো করে বুঝি। তাহলে উপরের সেটআপটা দেখো, উপরের সেটআপটার লগে নিচেরটারে রিলেট করো। এখানে কি করছি, একটা বড় সিনটেক্স লইছি, মাঝখানে পাইপ দিছি, একটা সিনটেক্স লাগাইছি, ঠিক আছে। এরপরে কিটা করছি, আরেকটা সিনটেক্স দিছি, আরেকটা সিনটেক্স দিছি। এখন বিষয় কি হচ্ছে, কিটা জল এটার থেকে এটা যাইবো, এরপরে এটার জল ভর্তি হইলে এরপর এটা যাইবো, এটা ভর্তি হইলে এটা যাইবো। তাহলে ঘটনাটা এরকম সাজবো, এইটাতে একদম বেশি, এরপর এটাতে একটু কম, এটাতে একটু কম, একটু কম। এই তিনটা জিনিস আমরা কিটা লাগাইছি, ট্যাপ লাগাইছি, মনে করো জলের ট্যাপ, ঠিক আছে। ট্যাপগুলা সমান নি, সমান না, ঠিক আছে। এই ট্যাপটাই কি করতেছে, জলের ফ্লোটারে রেগুলেট করতেছে। মানে বুঝো জিনিসটা, বিষয়টা হইতেছে কিটা, আমরা তো এটি সমান ইয়ের মধ্যে আছে, ডিস্টেন্সের মধ্যে আছে। তাহলে ব্যাপারটা হইব কিটা, জলের ফ্লো তো এখানে হইব না, জল ফ্লো করব, ঠিক আছে। একটু ছোট লইলে এটা, জলটা তো এখানে ফ্লো করব, জলটা তো এই জায়গাতে এরকম করে ফ্লো করব, জলটা এই জায়গাতে ফ্লো করব, ঠিক আছে। এটার মধ্যেও জল ফ্লো করব। এখন বিষয়টা হইতাছে, আমরা কইছি কিটা, আমরা কইছি যে প্রবাহ মাত্রাটা সমান থাকবো, মানে জলের ফ্লোটা কিটা হইব, সমান হইব। কিন্তু তোমরা মনে একটা প্রশ্ন তো আওয়া উচিত যে স্যার, বিভব পার্থক্য যদি আলাদা আলাদা হয় তাহলে প্রবাহ মাত্রা সেম কেমন হইব? এখানের বিভব পার্থক্য, এখানের বিভব পার্থক্য, এখানের বিভব পার্থক্য আলাদা, তাহলে প্রবাহ মাত্রা সেম কেমন হইব? কারণ আমরা ওহমের কইয়া গেছে যে বিভব মাত্রার উপরে প্রবাহ মাত্রা ডিপেন্ড করে। তাহলে এখানের বিভব পার্থক্য, এখানে জলের ডিফারেন্স, এখানে জলের ডিফারেন্স সেম নি, এখানে সেম নি, তাহলে আই কেমনে সেম হইতাছে? এই আর হইতাছে এমন একটা জিনিস যে আই রে সেম করে লাইতেছে, মানে আমার জলের ট্যাপ, ঠিক আছে। বা ধরতে পারো জলের পাইপ, বিষয়টা এরকম, মানে একটার মধ্যে চিকনা পাইপ, একটা মোটা পাইপ, একটা এরকম মানে আরেকটু মোটা পাইপ, এরকম একটা ভাবতে পারো, বা ট্যাপটা ভাবতে পারো, যে কি করতেছে, ওয়াটারের ফ্লোটারে রেগুলেট করতেছে, যাতে ওয়াটার ফ্লো সেম 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 সেম। কথা বুঝছো নি? তুমি বুঝছো নি গো? মানে আমি যদি নাম্বারসে কই, যদি এই জায়গার বিভব হয় মনে করো 8, ঠিক আছে, আর আই যদি হয় 2, তাহলে আর কত হইব, 4 হইব। এই জায়গার বিভব যদি হয় মনে করো কথার কথা 12, আই যদি হয় 2, তাহলে আর কত হইব, এই দেখো আর বদলাইতেছে, বাট আই রে সেম রাখতেছে। এই জায়গার বিভব যদি হয় মনে করো 18, 2 যদি হয় 18, 2 যদি হয় আই, তাহলে আর কত হইব, 9। তাহলে আর এর লগে লগে দেখো সে কে বাড়তাছে, যদি আই কনস্ট্যান্ট থাকে, এটাই সে মজার বিষয় আই, ভি আই আর এর মধ্যে, ঠিক আছে। ভি ইকুয়ালস টু, ঠিক আছে, এটা কতদিন একটু কইতাম বলে গেছি, ভি ইকুয়ালস টু আই আর, এটার মধ্যে সব সবার লগে ডিপেন্ড করব, কিন্তু কনস্ট্যান্টটা কইতে লাগবে। ওই যে ভি আর আর, তারা দুইজনও আমরা কইতারি যে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর তো ধ্রুবক পড়ছি আমরা, কোন সময় আর ধ্রুবক পড়ছি, যখন ভি আর আই এর মধ্যে সম্পর্ক হয়েছি। আজকে যদি আমি আই রে ধ্রুবক করে দিই, তাহলে আমি কি কইমু, যে আর বাড়লে ভি বাড়বো, রোধ যদি বাড়ে তাহলে ভোল্টেজ তত বাড়বো, মানে যত বেশি রেজিস্ট্যান্স দিই ভাই ভোল্টেজ তত বেশি লাগবো, বিষয়টা ওইরকম। তাহলে এখানে আর হইতাছে এমন একটা জিনিস যে কি করতেছে, আই রে কি করে রেগুলেট করতেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার নি কি কারণে আইটা কনস্ট্যান্ট হইতাছে। তাহলে আমরা বুঝে নিলাম যে সার্কিট থেকে এরকম বাইরে আসে, এটা আইটা কি হইব, সেম হইব, এখানে আই সেম হইব, এখানে আই সেম হইব, এখানে আই সেম হইব, এটা আর ভুল হয়নি কোনোদিন। তাহলে আই সেম থাকবো। আরো মানে বেসিক কনসেপ্টে বা আরো শর্টকাটে মনে রাখা যায় যে আই ভাগ হইতাছে না, আই একটা তার দিয়ে জিতাছে, তাহলে আই এখানে ভাগ অন্য মানে কি, আই সেম থাকবো। তাহলে বদলাইবো কে, বদলাইবো ভি, ঠিক আছে। আর তো 3টা আর লাগাইমুই আমি, তাহলে বদলাইবো কে,
ভি, তাহলে ভি এখানে একটা হইব, মনে করো এটা হইতেছে V1, এখানে একটা ভি হইব, এটা হইতেছে V2, আর এখানে আরেকটা হইব, এটা হইতেছে V3। তাহলে তিনোটা ভি কি হইব? আলাদা আলাদা হইব। একদম ক্রিস্টাল ক্লিয়ার জিনিসটা। তাহলে ভি কার লগে প্রপোর্শন হইব? আর এর সাথে। আর V2 R2 V3 R3। তাহলে আজকে তোমার এখানে রোধ লেখা আছে না, 1 কিলো ওহম, 10 কিলো ওহম, 20 কিলো ওহম। তাহলে আমারে কোসে আজকে তিনটার মধ্যে কোন ভিটা বড় হইব? প্রথমটার ভি বড় হইব, কারণ প্রথমটা 1 কিলো ওহম, মানে তার রেজিস্ট্যান্স অনেক বেশি, এলিগে তার এখানে ভোল্টেজ ডিফারেন্স সবচেয়ে বেশি থাকবে। তাইলে আমারে এখন একটা প্রশ্নের উত্তর দাও, যদি আমি এখানে তিনটা বাল্ব লাগাই, ঠিক আছে, মনে করো সেম রোদের লাগাইছি, মনে করো 10 ওহমের তিনটা বাল্ব লাগাইছি এখানে তিনোটা জায়গার মধ্যে, তাহলে ঘটনাটা কি দাঁড়াইতে পারে? তিনোটা বাল্ব সমান সমান গ্লো হইব না আলাদা আলাদা গ্লো হইব? সমান সমান গ্লো হইব, কারণ রোদ সমান, ভোল্টেজ তিনোটার মধ্যে সমান। আজকে যদি 10 ওহম লাগাই, 20 ওহম লাগাই, ঠিক আছে, 30 ওহম লাগাই, কোন বাল্বটা সবচেয়ে বেশি গ্লো হইব? কোন বাল্বটা সবচেয়ে বেশি গ্লো হইব? 30 ওহম, কারণ তার ভোল্টেজ ডিফারেন্স সবচেয়ে বেশি এখানে, হে বেশি সবচেয়ে বেশি ভোল্টেজ খাইতেছে। এখানে যদি ভোল্টেজ দেই আমি মনে করো 60 ভোল্ট, ঠিক আছে, 60 ভোল্ট, সবচেয়ে বেশি খাইব কে? হে মনে করো খাই লিল 30 ভোল্ট, হে খাইলো মনে করো কথার কথা 15 ভোল্ট, না 15 না, হে মনে করো খাইলো 20 ভোল্ট, হে খাইব 10 ভোল্ট। তাহলে টোটালে আবার কত আইব? 60 আইব, কারণ এই 60 ভোল্ট ওই তিনজনের মধ্যে ভাগ হয়েছে। বোঝা যায় তো জিনিসটা? 60 ভোল্ট ওই তিনজনের মধ্যে ভাগ হয়েছে, কিন্তু তিনজন বা তিন রেজিস্ট্যান্সের মধ্যে এমন ভাবে ভাগ হইব, তিনটা রোদের মধ্যে এমন ভাবে ভাগ হইব, যার রোদ বেশি এর ভোল্ট বেশি, ঠিক আছে, যার স্বাস্থ্য বেশি এ খাইব বেশি, আমি ছাড়া, ঠিক আছে, এক্সেপ্ট আমি অত বেশি খাই না। বিষয়টা এরকম, মানে যার রোদ যত বেশি এ তত বেশি ভোল্টেজ নিব, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা জিনিস বুঝলাম যে তিনটা বাল্বরে যদি আমরা কানেক্ট করি তাহলে তিনোটা বাল্বই জ্বলবো, কিন্তু এই জ্বলাটা তার বেস্ট জ্বলা হইতো না। বেস্ট জ্বলা মানে বুঝছো তো, মানে হে যতটুক গ্লোনেস দিত স্যার অতটুক হে দিতে পারতো না, কারণ কি তা ভোল্টেজটি ভাগ হয়ে গেছে। মানে আজকে আমরা ধইরা নেই যে একটা বাল্ব যদি আমার মানে ধরাইতে লাগে, মনে করো ওই যে 100 ওয়াটের বাল্বগুলা, ঠিক আছে, দেখছো তো তোমরা 60 ওয়াট 100 ওয়াটের বাল্ব, যে আগের যে ফিলামেন্ট বাল্ব, এটারে জ্বলাইতে গেলে মনে করো আমার 220 ভোল্ট লাগে। আমি ওখানে 220 ভোল্টের কানেকশনের মধ্যে দুইটা বাল্ব লাগাই দিছি, তাহলে একজনে ভাইব 110, একজনে ভাইব 110, তাহলে 220-এ হে যতটুকু গ্লো দিব 110-এ কি সেম দিব নি? তাহলে কম কম দিব। তাহলে এটাও আমরা বুঝতেছি যে তিনটা বাল্বরে যদি আমরা সিরিজে লাগাই দিই, শ্রেণীতে লাগাই দিই, তাহলে তিনটা বাল্ব ডিম ডিম আলো দিয়া জ্বলবো, বেস্ট আলো দিত না। বুঝা যায়নি জিনিসটা? তাহলে এগুলা সার্কিটের মধ্যে করা কি ভালো না খারাপ? খারাপ, দরকার নাই আমার। কোন সময় করি? যখন আমাদের নিড হয়, বিয়া শাদী ফাংশন হইলো, অনুষ্ঠান হইলো, তখন একটা সুইচ দিয়ে সব রেগুলেট করা হলে একদিনের ব্যাপার করা হয়ে যায়। কিন্তু এগুলার অনেক ড্রব্যাক আছে, আমরা যখন পড়বো আরো ড্রব্যাকগুলা, যে কি কোনানে লাগাইতে লাগে কোনানে লাগাইতে নাই, কি সমস্যা, এখানে সব জিনিসগুলো আমরা একটা একটা করে পড়ে জিনিসগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে। তোমরা আগে কেউ এই পুরা কনসেপ্টটা বুঝছো নি, এটার সাথে এটার রিলেশনটা সুন্দর করে বুঝছো নি, জলের সাথে বুঝাইতে পারছি না জিনিসটা, যে এখানে ভোল্টেজের ডিফারেন্স থাকতেছে, ঠিক আছে, বাট কারেন্ট ফ্লো কেমন হইতাছে? সেম হইতাছে। কারেন্ট ফ্লোটা রেগুলেট করের কে? কে করে? হ্যাঁ, ট্যাপে। আর ট্যাপ মানে কিটা? ট্যাপ মানে কিটা সার্কিটে কিটা? রোধ, ঠিক আছে, আর এ রেগুলেট করতেছে। বুঝতে পারছো? মনে থাকবো। আচ্ছা, এখন তুল্য রোধ বার করা কেমনে, ঠিক আছে, তুল্য রোধ রে বাইর কেমনে করতাম, তাহলে বাইর করাটাও তো আমরা শিখতে লাগবো না কিটা? বাইর করাটা আমরা শিখতে লাগবো। তাহলে আগে বাইর করাটা শিখি। তাইলে বাইর করতে গেলে আমরা আগে বিষয়টারে এরকম ভাবে সার্কিট একটা নিব। আমরা একটা সার্কিট নিছি যার মধ্যে তিনটা রোধ লাগানি। কি কি রোধ? R1 রোধ, R2 রোধ আর R3 রোধ। ভোল্টেজ কত দেওয়া? ভি ভোল্টেজ দেওয়া। কারেন্ট কত যাইতেছে? কারেন্ট কত যাইতেছে? আই কারেন্ট যাইতেছে। আচ্ছা, আই কারেন্ট গিয়াসিরা হে কতটুক পাইবো কারেন্ট? হেও পাইবো আই। হে ভাই কত পাইবো? আই। হেও পাইবো আই। এখন তিনোটা রোধ রে আমরা কি করছি? এক লগে করে লিখছি। সার্কিট কিরকম বনবো? সার্কিট এরকম বনবো, ঠিক আছে, এইভাবে সিম্পল সার্কিট বনবো। তাহলে এই জায়গার মধ্যে বিভব কত হইব?
পোটেনশিয়াল ডিফারেন্স কত হইব, বিভব প্রভেদ কত হইব, ভি। সেম হইব, আই কত হইব, আইও আই হইব, কারেন্ট কত হইব, আই হইব, রোধ কত হইব, আর এস, কারণ এটা কিরকম সিরিজে দেখে আর এস। তাহলে আর এস সমান সমান ওইটি হইতো, আমরা এরকম ভাবে ওখানে আর এস ইকুয়াল টু কত হইব এটা আমরা জানতে লাগবো, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানের মধ্যে সার্কিটটা দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতাছি যে বিভব কি আলাদা, কি আলাদা, কি আলাদা, বিভব আলাদা। তাহলে তার বিভব হইতেছে কত, V1, তার বিভব কত, V2, তার বিভব কত, V3। তাহলে আমরা এখানের মধ্যে একটা ইকুয়েশন লিখতে পারি যে আমরা জানি, ঠিক আছে, V ইকুয়ালস টু হইতেছে V1 প্লাস V2 প্লাস V3, এরকম ভাবে তারা ভাগ হইবে, ঠিক আছে। তাহলে প্রতিটার ক্ষেত্রে ওহমের সূত্র লাগাই, প্রতিটার ক্ষেত্রে মানে ছোট ছোট একটা একটা রোধ আছে না, তাহলে প্রতিটার ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে যদি ওহমের সূত্র লাগাই তাহলে আমরা কিতা কইমু, V1 ইকুয়ালস টু কিতা কইমু, IR1, V2 ইকুয়ালস টু কিতা কইমু, কো IR2, আই তো সেম সেম সেম, V3 ইকুয়ালস টু কিতা কইমু, IR3। আর এটার লেগা কিতা কইমু, এই সার্কিটের লেগা V ইকুয়ালস টু কিতা কইমু, IRS। তাহলে আমাদের কি কইতাছে, V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু V, খালি ভ্যালু পাইতাম আমরা, আনসার আই যাব। তাহলে আমরা এখান থেকে কইতে পারি অর V ইকুয়ালস টু কিতা, IRS ইকুয়াল টু V1 কত, IR1 প্লাস IR2 প্লাস I কত, R3। কি কমন যাইব, I কমন যাইব। তাহলে I কমন যাইলে কি থাকবো, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে কি কাটা যাইব, কাটা কি যাইব, I কাটা যাইব, ঠিক আছে। আমরা একটু কালার চেঞ্জ করে কাটি, তাহলে I রে কাটি দাও, তাহলে আনসার কি আইব, RS ইকুয়াল টু কি আইতেছে, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে তুল্য রোধ সমান সমান কত হইব, তিনোটা রোধের সমষ্টি, ঠিক আছে। তিনোটা রোধে প্লাস করে দিলে তুল্য রোধ আই যাব। তাহলে একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। তাহলে তুল্য রোধ বাইর করে আমরা সার্কিটে আমরা অঙ্ক করে নিতাম। যেমন আজকে যদি সেম তোমার একটা প্রশ্ন দেয়, সেম যদি তোমার এখানে একটা প্রশ্ন দেয়, এটা দিয়ে 2 ওহম, 4 ওহম, 6 ওহম, ঠিক আছে, এটা দিলেও মনে করো 60 ভোল্ট হইলো, তার মধ্যে দিয়ে কারেন্ট যেতেছে আই, কারেন্টের মান বের করো, এরকমই অঙ্ক দিব। তাহলে এই অঙ্কগুলো আমরা কেমনে করবো, ঠিক আছে, কি মেথডে করা যায় অঙ্কগুলা। তাহলে আমরা কি করবো, আগে সবচেয়ে আগে বাইর করবো কিটা, তুল্যরোধ। শিখছি তো তুল্যরোধ বাইর করা, কারণ তুল্যরোধ যদি বাইর না করি তাহলে কারেন্টটা বাইর করতে হতো না সার্কিটে, কারণ কারেন্টটা তো তিনজনের লিগা সমান। তাহলে আমরা তুল্যরোধ যদি লিখি তাহলে আর এস ইকুয়াল টু কি লিখবো, R1 প্লাস R2 প্লাস R3। শুধু এরকম না, এটা ডট 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 দিয়ে যাইব যতটা আর এন অবধি, ঠিক আছে, প্লাস আর এন অবধি, যত সময় অবধি যাইতে পারবো। আর এস ইকুয়াল টু কি হইব, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 ইকুয়াল টু কত হইব, 12 ওহম, ঠিক আছে নি। তাহলে এই 12 ওহম হইতেছে আমার তুল্য রোধ। তাহলে এই 12 ওহম দিয়া ভোল্টেজ হইতেছে কত, 60 ভোল্ট। ওই যে আমরা দেখছিলাম V ইকুয়ালস টু কত, IRS। তাহলে V ইকুয়ালস টু কত হইব, এখানের মধ্যে 60 ইকুয়াল টু হইতেছে IRS কত আইছে, 12। তাহলে এখান থেকে 12 ইকুয়াল I ইকুয়ালস টু কত হইব, 60/12 ইকুয়ালস টু কত, 5 কিতা এম্পিয়ার। বাচ্চারার অঙ্ক, ঠিক আছে, এটি অঙ্ক নেই, এটি বেসিক জিনিস, ঠিক আছে। তাহলে 5 এম্পিয়ার আছে, এই 5 এম্পিয়ার কারেন্ট কার কার মধ্যে দিয়ে যার, তারও যার তারও যার তারও যার। এখন যদি তোমার প্রশ্ন অন্যরকম করে, যদি কয় তার বিভব বের করো, আচ্ছা 2 সাইডস হয়, তিনটার মধ্যে কার সবচেয়ে বেশি বিভব হইব, কে সবচেয়ে বেশি বিভব প্রভেদে থাকবো, 6 ওহমটা সবচেয়ে বেশি থাকবে, বুঝতেছো তো এই জিনিসগুলা। তাহলে 60 ভোল্টের মধ্যে 6টা সবচেয়ে বেশি থাকবে, এটা বুঝলাম, আর 4টা মাঝখানে মাঝখানে থাকবে। তাহলে যদি কয় 4-এর মধ্যে কত বিভব খাইতেছে, 4-এ কত বিভব পার্থক্যের মধ্যে আছে, এরকম জিজ্ঞাইব প্রশ্ন, যে 4 ওহমটা কতটুক বিভব পার্থক্যের মধ্যে যুক্ত আছে বের করো। তাহলে যদি 4 কয় কতর মধ্যে আছে, তাহলে আমরা তার ক্ষেত্রে খালি ওহমের সূত্র লাগাইব, বাকিটি না লাগাই। তাহলে তার ওহমের পার্সোনাল ওহমের সূত্র কি হইব, V ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু কি হইব, IR2। তাহলে V2 বাইর করতাম আমরা, I কত বাইরিছে 5, এটা তো যাইতেছে তার মধ্যে দিয়া, তাহলে ইনটু কত হইব, R2 কত দিছে 4, তাহলে কত হইব 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট এ খাইতেছে, এ কত খাইব, মুখে মুখে করুন যায়, কত খাইব 530, এই দেখো 20 ভোল্ট 30 ভোল্ট, আর এ কত খাইব 10 ভোল্ট, সমান কত 60 ভোল্ট। কত মজার অঙ্ক, কত ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। তোমরা অঙ্ক এটাই তো দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে, ঠিক আছে।
শ্রেণী সমবায় বৈশিষ্ট্য, শ্রেণী সমবায় প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ যায়। পড়ছি না, বুঝছি আমরা। শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমান সমান রোধগুলির সমষ্টি। এই সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়। তুল্য রোধ প্রতিটার থেকে কি হইব, কারণ সমষ্টি হয়ে আইতেছে এটা অবভিয়াসলি। এই সমবায়ে প্রান্তীয় বিভব প্রভেদ ইকুয়াল টু রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি, মানে নেট ভোল্টেজ ইকুয়াল টু হইতেছে পার্সোনাল ভোল্টেজ সাম করলে যা হইব। এই সমবায়ের যে কোনো রোধে প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। বিভব প্রভেদ সমানুপাতিক কার লগে, রোধের লগে। রোধগুলি স্থান বিনিময় করলেও প্রবাহমাত্রা বা তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না। R1 R2 R3 ইন্টারচেঞ্জ করে দিই, কি তো হইব, কোনো চেঞ্জ হইতো না। ঠিক আছে। প্রয়োগ কি কি আছে, রেডিও, টর্চ লাইট ইত্যাদি একাধিক ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে। এই যে আমরা যে ব্যাটারি, ওই যে মোবাইলের মধ্যে ব্যাটারি, মোবাইল না সরি টিভি রিমোটের মধ্যে যে ব্যাটারি লাগাই, কিরকম লাগাই, কোনোদিন লক্ষ্য করছো নি? এরকম করে লাগাই, কিন্তু এখানে কিটা থাকে স্প্রিং, আর এখানে স্প্রিং থাকে। তাহলে ঘটনা হয় কিটা, এমনি করে কানেকশন থাকে। তাহলে জিনিসটা কিটা, শ্রেণী না সমান্তরাল? শ্রেণী। ওই দেখো না এটার পিছনে এটা। তাহলে এটারে যদি ভাবি আমরা, জিনিসটা এরকম না, আমার জায়গা নাই দেখে আজকে আমি এরকম করছি, জায়গা নাই দেখে। ওই দেখো না পজিটিভ আর নেগেটিভ লাগানি তো একটার পিছনে একটা, কিন্তু দেখা যার লগে লগে। তাহলে কেমনে লাগাই আমরা, টর্চ লাইটের মধ্যে লাগে, টর্চ লাইটে তো একটার পিছনে একটাই লাগানো হয়। আগের দিনে টর্চ লাইটটি দেখছো নি তোমরা, ওই যে স্টিলের যে, দেখছো নি তোমরা? বাবা, তোমরা কেমনে দেখলি লাইট? পূজা পার্বণ ও বাড়িঘরে বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জায় একাধিক বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, যাতে একটা সুইচ দিয়ে সব রেগুলেট করা যায়। ওইখানে কিটা আসিল, ঠিক আছে, এখানে একটু দেখো ঘটনাটা। এই যে জায়গাটা, এটার মধ্যে কি হইব, এখানের মধ্যে এখানে যদি একটা আমি সুইচ দেই, তাহলে এই সুইচ অন করলে তিনটা জ্বলবো, অফ করলে তিনটা অফ হইব। পার্সোনাল কোনো সুইচ দেওয়া যাইতো না। ঠিক আছে, সার্কিটের মধ্যে একটা সুইচ দিয়ে সবরে রেগুলেট করা লাগবে। এই কারণে এসব ক্ষেত্রে একটি মাত্র সুইচের দ্বারা সম্পূর্ণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়। বৈদ্যুতিক পাখার রেগুলেটরে কয়েকটি রোধককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এর ফলে নব ঘুরিয়ে সহজেই রোধের মান বাড়িয়ে বা কমিয়ে বৈদ্যুতিক পাখার বেগ নিয়ন্ত্রণ করা যায়। এটা মজার বিষয়। রেগুলেটর দেখছো নি, ফ্যানের রেগুলেটর, এগুলো আগের, এখন এরকম রেগুলেটর হয় না, এখন রেগুলেটর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন ইন্ডাক্টর দিয়ে বানানি হয় আর কি। তো আগের যে রেগুলেটরগুলো আসলো, ফ্যানের রেগুলেটর, ওই যে স্পিড কমাই যে, তাহলে স্পিড যে কমানি ওর, এর মানে কি তা, তার মধ্যে ভোল্টেজ কমের বাড়ের, কম ভোল্টেজ দিলে ফ্যান আস্তে চলবো, বেশি ভোল্টেজ দিলে ফ্যান বেশি স্পিডে চলবো। তাহলে আমরা রেগুলেটর ঘুরে কিনা করতেছি না, ভোল্টেজ তো বাড়তেছে কমতেছে, কিন্তু কি বাড়াইতেছে কমাইতেছে, তার লিগে ভোল্টেজ বাড়তেছে কমতেছে, রোধ বাড়াইতেছি কমাইতেছে। আমরা একও দিলাম, তাহলে কিনা একও দিলে স্পিড সবচেয়ে কম। ঠিক আছে, এর মানে কিটা, রোধ এখানে সবচেয়ে বেশি, রোধ বেশি হয়, সরি রোধ এখানে সবচেয়ে কম, তাহলে ভোল্টেজ কমে গেছে, এলিয়ে ফ্যান আস্তে করে। এরপরে দুইও দিলাম, তাহলে এখানে রোধটা একটু বাড়ছে, আর টু বাড়ছে, তাহলে রোধ সবচেয়ে বেশি যখন হইব তখন ভোল্টেজ তখন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। তাহলে এইভাবে রোধ কমাইয়া বাড়াইয়া মানে সার্কিটটারে ব্রেক করে দেয় আর কি, এরকম ভাবে সুইচটারে বানাইছে যে এরকম একবার ঘুরাইলে মনে করো একটা রোধ কানেক্ট হয়েছে, দুইও দিলে দুইটা রোধ, তিনও দিলে তিনটা রোধ, চারও দিলে চারটা রোধ কানেক্ট হয়েছে, চারটা রোধ কানেক্ট হলে ভোল্টেজ ম্যাক্সিমাম। বুঝতে পারছো? এগুলো আগের, এখনের না। নেক্সট, এখানে নাই। ঠিক আছে, এখনে তো ওই যে এরকম পুরো এরকম ঘুরান যায়। ঠিক আছে, বা এখনের যেগুলো আছে, আগের দেখছো নি কিরকম, এত বক্স এত বড় থাকতো। ঠিক আছে, এরকম করে থাকতো, ওই যে আমরা ফ্যানের পিছনে যেরকম আসলো ওরকম থাকতো আগের এগুলা। এখন তো চেঞ্জ হয়েছে, এখন ইন্ডাক্টর দিয়া করা হয়। ঠিক আছে, এখন আরো মজার বিষয়, ক্লাস 12-এ উঠলে ভাই ভাই দেখবে মজার। আচ্ছা, অসুবিধা কিটা কইছে, শ্রেণী সমবায়ে যুক্ত একাধিক বৈদ্যুতিক যন্ত্রে যে কোনো একটি নষ্ট হয়ে গেলে বর্তনী ছিন্ন হয়ে যায়, যার ফলে যন্ত্রগুলি আর কাজ করে না। একটা যদি রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায়, একটা যদি নষ্ট, ফ্যান নষ্ট হয়ে গেল, লাইটও চলতো না আর ফ্রিজও চলতো না, একটা দিয়ে যদি সব কানেকশন করে দিও, কত লস এটা। ঠিক আছে, বিয়ে বাড়ির মধ্যে এটা খুব সময় এরকম হয়। ঠিক আছে, একটা বাল্ব জ্বলে না, সিরিজে সব জ্বলতো না। ঠিক আছে, টুনি লাইটের মধ্যে এটা হয়, একটা বাল্ব না জ্বললে আস্তে লাইট জ্বলে না। মানে এখানের মধ্যে এটি তো
আছে, কিছু আছে তোমার প্যারালালে কানেকশন আছে, কিছু আছে সিরিজে কানেকশন দেওয়া যায়। তো সিরিজে যখন কানেকশন দিব, সমান্তরালে যখন দিব, একটা লাইট না জ্বললে সবটি জ্বলতো না। বুঝতে পারছো? আচ্ছা, এলইডির ক্ষেত্রে এরকম হয়। এলইডি স্ট্রিপ যে দেখছো না, এলইডি স্ট্রিপ, একটা লাইট না জ্বলে বাকিটি জ্বলে না, ওই একটা লাইট পরে উঠাইয়া এখানে কানেকশন দিয়ে দিলে বাকিটি আবার চলে যায়। ঠিক আছে? শ্রেণী সমবায়ে যুক্ত সবগুলি যন্ত্র একটি মাত্র সুইচে কাজ করে, এর ফলে যন্ত্রগুলিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এটা সমস্যা। সুবিধা যেরকম, সমস্যা এরকম। শ্রেণী সমবায়ে যুক্ত যন্ত্রগুলি একই রকম বিভব প্রভেদ পায় না, ফলে সবগুলি যন্ত্র সঠিকভাবে কাজ করে না। একই বিভব প্রভেদ পায় না মানে যতটুকু বিভব প্রভেদ দিতেছে আমি পারতাম না। ঠিক আছে? তাহলে যন্ত্রটা তো ভালোভাবে কাজ করতাম যতটুকু করার কথা। বিভিন্ন তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ মাত্রা বিভিন্ন মানের হয়। যন্ত্রগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটি যন্ত্র প্রয়োজনীয় প্রবাহ মাত্রা না পাওয়ার কারণে কার্যকরী হয় না। একটা ফ্যান চালাইতে গেলে আমার মনে করো 10 এম্পিয়ার কারেন্ট লাগে। ঠিক আছে? তাহলে আমি পার্সোনালি 10 এম্পিয়ার দিতে পারতাম না তারে। হে মানে লাইটে যত পাইবো হেও তো পাইবো, সবাই সেম পাইবো, কারণ কারেন্টটা এখানে ধ্রুবক। বুঝা যার তো জিনিসটা। সেই হিসাবে বর্তনীর তুল্যরোধ খুব বেশি হয়, ফলে এই সময়ে তড়িৎ প্রবাহমাত্রার দ্রুত পতন ঘটে। ঠিক আছে? মানে এখানের মধ্যে রেজিস্ট্যান্স খুব বেশি হয়ে যায়, তাহলে কারেন্ট কমে যায়। যতটুকু কারেন্ট আমরা চাইতে মানে পাইতে চাইতাম অতটুকু পাইতাম না, ডিভাইস ভালো করে চলতো না, অনেকগুলার প্রবলেম হইব। বুঝতে পারছো? আরেকটা বিশেষ প্রবলেম যেটা এখানে যুক্ত করছে না, এটা হইতেছে সার্কিটে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয়, কোনো ধরনের কোনো ফল্ট হয়, তাহলে সবটি চলে যাবে। একটা যদি সার্কিটে ফল্ট হয়, একটা যদি রেজিস্ট্যান্সে ফল্ট হয়, তাহলে লাগা 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 সবটি জ্বলে যাবে, কারণ এটা একটা লোকে কানেক্টেড। মনে করো হঠাৎ করে একটা বাল্ব নষ্ট হয়েছে বা কোনো একটা কারণে যুক্ত হয়ে গেছে কোনো তার কারণে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট মানে কি ধরনের রোদ হঠাৎ করে কমে যাওয়া। আমরা পড়বো যখন শর্ট সার্কিট পড়বো ভালো করে, তখন পড়বো রোদ হঠাৎ করে কমে যায়। রোদ কমে গেলে কি হইব? কে বাড়ি যায়? কি বাড়ি যায়? রোদ কমে গেলে কারেন্ট বাড়ি যায়। ঠিক আছে? বিভব প্রভেদ এখানে কনস্ট্যান্ট। তোমরা কথা ঠিক আছে, বিভব প্রভেদ রোদ কমলে তো বিভব কমে যায়, কইতে আসলে বাড়তো না। ভি ইকুয়ালস টু আইআর এর মধ্যে যদি ভি রে আমরা ধ্রুবক করে দিই, মনে করো ভি হইতেছে 6, এটা হইতেছে মনে করো 2 × 3, 6 হইব। আবার বি যদি 6 হয়, আই যদি হয়, আর যদি হয় 1, তাহলে আই কত হইব? তাহলে দেখছো নি, আর ফল করলে আই কিতা হইব? বাড়ি যাব, কারণ ভি ধ্রুবক। বিষয়টা এরকম। ঠিক আছে? তাহলে হঠাৎ করে যখন রোদ বেতলা কমে যায়, আই এর মান কিতা হয়? বেতলা বাড়ি যায়। আর আই যখন বাড়ি যায় তখন সার্কিটে প্রচন্ড ধরনের সমস্যা হইতে পারে। ঠিক আছে? সার্কিট ব্রেক হইতে পারে, সার্কিট জ্বলতে পারে, অনেক কিছু হইতে পারে, এখানে আগুন লেগে যাওয়ার চান্সেস হইতে পারে। তাহলে এই কারণে সবটি ডিভাইসও নষ্ট হয়ে যাব, কারণ এই যে হিউজ কারেন্ট সবটি ডিভাইসের মধ্যে দিয়ে যাইব তখন। ঠিক আছে? সমান্তরালে না হয় শ্রেণীতে হওয়ার তো সবটির মধ্যে দিয়ে যাইব এই হিউজ কারেন্টটা। আর যখন যাইব একটা একটা করে সবটিরে নষ্ট করবো। অনেকের করে দেখবা ফ্রিজ নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। সার্কিটগুলো ভালোভাবে কানেক্টেড না, প্যারালালে আছে, শ্রেণীতে সমান্তরালে আছে, এরপরে সমস্যা হয়। কারণ কি? তা মানে ওয়ারিং ভালো না। ঠিক আছে? আর্থিং ভালো না, বিভিন্ন অনেক কারণে লেগে হইতে পারে। ঠিক আছে? এটার থেকে বাঁচার লেগে কিতা করি আমরা? আমরা ঘরের মধ্যে ফিউজ নামক একটা তার আছে, এই তারটা লাগাই দিই। যখন কারেন্টের মান খুব বাড়ি যায় তখন ফিউজটা লগে লগে কিতা হয়? গলি যায়। ফিউজটা গলিয়া কাটি যায়। ওই যে এরকম থাকে না, গ্রিপের মতো যে থাকে, বার করে লাগানি হয়, কাট আউট যে কই আমরা। আচ্ছা, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় কি কইতাছে? সমান্তরাল সমবায় কইতাছে আমরা একটাই বিভব রাখমু, যার মধ্যে তিনটারে লাগাইমু। ঠিক আছে? এখন আর আমি এখানের মধ্যে ট্যাপ দিছি না, এখন এখানে আমি কিতা করছি? তিনটা পাইপ দিয়া বুঝাইছি, কারণ তোমরা পাইপ দিয়া রোদ বুঝো। ঠিক আছে? এখানের মধ্যে কোনটার রোদ সবচেয়ে বেশি কইছে? আড্ডি ভাঙ্গা গুড্ডি উড়াইলেম। ঠিক আছে? নিচেরটার মধ্যে রোদ সবচেয়ে বেশি। রোদ বেশি মানে কিটা? বাধা। কোনটার মধ্যে কারেন্টের বাধা হইব? বাধা, রোদ বাধা। রোদ মানে মোটা না। ঠিক আছে? তাহলে এটা যদি হয় R1 রোদ, এটা যদি হয় R2 রোদ, আর এটা যদি হয় R3 রোদ। ঠিক আছে? এখন আর ট্যাপ দিছি না, আমরা তিনটা পাইপ দিয়ে বুঝাই লিছি। তাহলে এখানে মধ্যে সবচেয়ে বেশি কে হইব? R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, এরকম হইব। ঠিক আছে? বুঝছো তো কারণটা? কারণ এখানে কারেন্ট যাইতে কষ্ট বেশি হইব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারেন্টের ফ্লো তিনটার মধ্যে সমান হইব না এখন আর?
জলের ফ্লো সমান হইব নি, মোটা পাইপে বেশি যাইব, ঠিক আছে, চিকনা পাইপ মিডিয়ামটা দিয়ে মিডিয়াম যাইব, চিকনাটা দিয়ে একদম কম যাইব। তাহলে এদিকে আইব আই কারেন্ট, কিন্তু যাইব তিনটার মধ্যে I1, ঠিক আছে, I2 আর এটাতে I3। I1 I2 I3 রিলেশনটা কিরকম হইব কোসে? সেম হইব নি, রোদের মতো সেম হইব নি, I1 গ্রেটার দেন I2 এরকম হইব নি। এখানে মধ্যে সবচেয়ে বড় কে? রোদ, I3 বড়, তাহলে কিরকম হইব রিলেশন কওতে তোমরা? I3 লেস দেন হইব I2, লেস দেন হইব কিটা I1, তাহলে I1 সবচেয়ে বড় হইব। রিলেশন আমরা বুঝতেছি, I1 সবচেয়ে বড় হইব, কারেন্ট সবচেয়ে দিকে বেশি হইব, আবার এদিকে আয়া সেটা কারেন্ট আবার যুক্ত হয়েছে, তাহলে বিভব পার্থক্য দিনটার কিটা সেম। তাহলে ওইখানে কিটা আলাদা আসলো, বিভব আলাদা আসলো, সেম কে আসলো, আই সেম আসলো, এখানে আই আলাদা, সেম কিটা বি সেম। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হইব নি না কিটা আমি 2 মাস পরে গেলে উল্টা পাল্টা হইবে আমার উত্তর। এটাই কিন্তু এটার লিগা দেখো এত জিনিস স্যারে বানাইছে, ঠিক আছে, এটার লিগা অত জিনিস আমি বানাইছি, নাইলে আমি এটি বানাইলাম না, ওইখান থেকে বুঝাই দিলাম না। কারণ এটাই সবচেয়ে বেশি অসুবিধা স্টুডেন্টরার, যে মুখস্থ করিলে প্রথম কথা বুঝে না, এরপরে ভুলি যায় যে শ্রেণীর সমান্তরাল শ্রেণীর মধ্যে ভি তিনটা কিতা আলাদা, আই সেম, ঠিক আছে, এটার মধ্যে কিতা আইটি আলাদা, খেলিগা আলাদা বুঝতে পারছি নি আমরা, আই আলাদা বুঝতে পারছি নি খেলিগা, আর কি সেম হইব, খেলিগা ভি সেম হইব, কারণ একই বিভব পার্থক্যে তিনটা লাগাইছি। এখানে এখানে আমার 6টা সিনট্যাক্স না, একটা সিনট্যাক্স, ঠিক আছে, একই বিভব পার্থক্যে তিনটা লাগাইছি, মনে থাকবো তো জিনিসটা। তাহলে এখানে হইব আমার ভি এ, আর এখানে হইব কিটা ভি বি, তাহলে একই বিভব পার্থক্যে তিনটা লাগাইছি, R1 R2 R3, তাহলে আই আইতাছে কারেন্ট, ঠিক আছে, আই কারেন্ট আইতাছে, আই আসে এখানে বিভাজন হইয়া এটা হইব I1, এটা হইব I2, এটা হইব I3, এবং I1 I2 I3 কার উপরে নির্ভর করব, R1 R2 R3 এর উপরে। I1 I2 I3 বড় ছোট হইব কার উপরে নির্ভর করিয়া, I1 I2 I3 এর উপরে নির্ভর করিয়া বড় ছোট হইব। ক্লিয়ার? আর কিছু বুঝাইতে লাগবে এখানে? লাগতো না। তাহলে আমরা তার তুল্য রোধ বার করি ওখানে, ঠিক আছে, পারমুনি রে তুল্য রোধ বার করতাম। আচ্ছা, তাহলে পার্টিকুলার সবার ক্ষেত্রে লাগাই দেই। তাহলে প্রথম রোধ হইতাছে আমরা R1, দ্বিতীয় রোধ হইতাছে আমরা R2, তৃতীয় রোধ হইতাছে R3, আর তিনোটারে যখন যুক্ত কইরা একটা বানাই দিছি তখন সার্কিটটা কিরকম দাঁড়াইবো, এটা এদিকে লিয়াই করি, বোর্ডটা দেখি একটু হট হয়ে গেছে, বোর্ডটারে একটু এটা কমাই দিই, ঠিক আছে। আচ্ছা, এখন এটারে আমরা একটা কাজ করি, একটা সার্কিট বানাই দিই, ঠিক আছে। একটা সার্কিট কেমনে বানাইতাম, ভি, এটা আরপি, আর এদিকে আই, ঠিক আছে, একটা সার্কিট বানাইছি, দেখো তিনটারে একটা বানাইছি, তিনটা রোধ মিলে একটা, তাহলে R1 আছে, R2 আছে, আর R3 আছে। তাহলে R1 এর লিগে পার্সোনাল তার ওহমের সূত্র কি হইব, V ইকুয়ালস টু কি হইব, I1 R1, আই তো না ওখানে, সবের আলাদা, এখানে V ইকুয়ালস টু কি হইব, I2 R2, এখানে কি হইব, V ইকুয়ালস টু I3 R3। আচ্ছা, কি সেম, ভি সেম, আলাদা কে, আই আলাদা। আবার মজার বিষয় হইছে আই যখন এদিকে আইব, আইয়া তিনটা ভাগ হইব, I1 I2 I3, আবার যুক্ত হই আবার এদিকে কিটা আইব, আই আই যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারিনি যে আমাদের আই ইকুয়ালস টু হইতাছে I1 প্লাস I2 প্লাস I3, লেখা যায়নি, আইটাই তো বিভাজিত হইছে, আগে এখানে ভি বিভাজিত হইছিল। তাহলে এখান থেকে I1 ইকুয়ালস টু বার করলে, I1 ইকুয়ালস টু কি হইব, কি হইব, I1 ইকুয়ালস টু কয় না রে বা V বাই R1, I2 ইকুয়ালস টু কি হইব, V বাই R2, আর I3 ইকুয়ালস টু কি হইব, V বাই R3। আর এই সার্কিটের লিগে কি হইব, V ইকুয়ালস টু কি হইব, IRP, ঠিক আছে। তাহলে এখান থেকে I ইকুয়ালস টু কি হইব, V বাই RP। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওইটা I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I এর মান কত, V বাই RP ইকুয়ালস টু I1 এর মান কত, V বাই, আচ্ছা ভিটারে কমন লইলে তিনটার মধ্যে ডাইরেক্ট হয়ে যাব, V কমন লইলে কিটা থাকবো কোসে, 1 বাই হইব, কিন্তু শুধু R1 না, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, কেন 1 বাই হইছে,
কারণ ভি উপরে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বি খাটা যায়, তাহলে খাটি দেই বি রে, এটারে খাটি দিলাম। তাহলে এখানে কি দাঁড়াইতেছে আমার আলটিমেটলি আনসার 1/rp, ঠিক আছে। দেখা যায়নি, দেখা যায় না তো বেশি ভালো করে। আচ্ছা, এখানে লাস্টের উপরে লিখলে, এই জায়গাটাতে লিখলে, ঠিক আছে। কি লেখা যায় 1/rp ইজ ইকুয়াল টু কিটা লেখা যায় 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 এরকম করে যাইতে থাকবো। যদি এখানে 10টা হয় তাহলে 10টার লিগা, 20টা হয় 20টার লিগা, 30টা হয় 30টার লিগা। তাহলে এখন আর সমান্তরালে হইলে নর্মাল প্লাস না, সমষ্টি নেই, সমষ্টি না। কি করতে লাগবো তাদেরকে অনন্য করে, ওই দেখো উপরে পড়ো। যদি কতগুলি রোধকে এক প্রান্ত, রোধের এক প্রান্তগুলিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ও অপর প্রান্তগুলিকে অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলে। মানে একটা প্রান্ত একটা পয়েন্ট আর আরেকটা প্রান্ত আরেকটা কমন পয়েন্ট আর যুক্ত করা হয়েছে, তারে সমান্তরাল করবে। আর তার তুল্য রোধ বার করার ফর্মুলা কিটা অনন্য কইরা 1/rp = 1/r1 + r2 + r3। মনে থাকবো না জিনিসটা, মনে থাকবো না থাকতো না, থাকবো, থাকবো তো। এটার ক্ষেত্রে নরমাল প্লাস, এটার ক্ষেত্রে অনন্য কইরা, ক্লিয়ার। তাহলে একটা নিউমারিক্যাল করিলাই, যদি আমরা পরে সময় নাই পাই আর কি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে একটা সার্কিট মনে করে আমি এরকম বানাইলাম, ঠিক আছে। সেম আগের প্রশ্নটার মতো করবো, ঠিক আছে। আগের যে ভ্যালুগুলো নিয়েছিলাম এটি নিব, এটা নিয়ে দিলাম 60 ভোল্ট, ঠিক আছে। এটা দিলাম 2 ওহম, এটা দিলাম 4 ওহম, এটা দিলাম 6 ওহম, ঠিক আছে। কইলো আমারে মোট কারেন্ট বাইর করতাম, ঠিক আছে, সার্কিটের মধ্যে কারেন্ট বাইর করতাম। তাহলে সার্কিটের মধ্যে কারেন্ট বাইর করতে হলে কি বাইর করতে লাগবে সবচেয়ে আগে? তুল্য রোধ, উত্তর দেয় না তুল্য রোধ। তাহলে 1/rp = কত? 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, 1 করতে লাগবো না নি 2 4 6 রে। তাহলে লসাগু কত? 12, 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কত আইব? 1/rp, 1/rp। তাহলে 6 3 9 2 11/12, এটা নিয়ে উত্তর, এটা নিয়ে উত্তর হয় না, হয় না, না। তাহলে আরপি = কি দেব? 12/11। এটা যদি ভুলি যাও তাহলে শেষ, তোমার সারা জীবনের পরিশ্রম শেষ। কারণ এটা তো অনন্য রেসিপ্রোকাল, এটা তাহলে আরপি উল্টাইতে লাগবো 1/b, বি রে উল্টাইয়া বি, ঠিক আছে। তাহলে 12/11 কত ওহম, তাহলে এটা কত আইব? মোটামুটি 1.11, তাহলে 1.11 ওহম আইছে। তাহলে 1.11 ওহম এখানে তিনটার মধ্যে কারোর আসলো নি। তাহলে কি বুঝলাম? তুল্য রোধ পার্সোনাল থেকে কম হইব, এখানে তুল্য রোধ পার্সোনাল থেকে বেশি আসলো। দেখছো নি কত ডিফারেন্স হয়েছে এখানে, ঠিক আছে। এটাই আমরা বৈশিষ্ট্যের মধ্যে থাকবো, ঠিক আছে। সমান্তরাল সমবায়ের প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ একই হয়। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান দিব না নি, বি সবটি সমান হইব। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক রোধগুলির অনন্যকের সমষ্টি হয়, ঠিক আছে। তুল্য রোধের অনন্যক রোধগুলির অনন্যকের সমষ্টি হয়। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান যে কোনো রোধের মান অপেক্ষা কম হয়, ঠিক আছে, ভেরি লেস। একই সমবায় বর্তনীর মূল প্রবাহ মাত্রা প্রতিটি রোধের প্রবাহ মাত্রার সমষ্টি সমান হয়, ঠিক আছে। কিতা কইছে ওনারা? এই সমবায় বর্তনীর মূল প্রবাহ মাত্রা তিনটার সমষ্টি হইব, এটাই কইছে। যে কোনো রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই রোধের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। কি কইছে? মানে আই এর লগে আর এর রিলেশন কিটা ব্যস্তানুপাতিক। আই যত বেশি হইব, সরি আর যত বেশি হইব কম হইব, ঠিক আছে। রোধগুলির স্থান বিনিময় করলেও প্রান্তীয় বিভব প্রভেদ তুল্য রোধ এবং বিভিন্ন রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবর্তিত হয় না। R1 R2 R3 আর R3 R2 R1, will there be any changes? No, there will not be any changes, ঠিক আছে। গৃহ বর্তনী মানে ডোমেস্টিক সার্কিট, ঠিক আছে। গৃহ বর্তনী ব্যবহৃত তড়িৎ যন্ত্রগুলির মধ্যে দিয়ে একটি স্থির মানের বিভব প্রভেদ বজায় রাখতে হয়, তাই বাড়িঘরে তড়িৎ
সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত বৈদ্যুতিক বাতি, পাখা, টিভি, ড্যান এক্সট্রা এক্সট্রা এটসেট্রা 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 ইত্যাদি মূল প্রবাহের সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল ঠিক করো এটা, ঠিক আছে, সঙ্গে ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। আচ্ছা, উৎসব অনুষ্ঠানটিতে আলোকসজ্জায় ব্যবহৃত ঝাড়বাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ওই ঝাড়বাতি মানে বুঝছো নি, টুনি লাইট, ঠিক আছে। বাড়িঘরে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর শীততাপ নিয়ন্ত্রণ ঠিক আছে, শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থিত সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কেমন মানে বাংলা দেখছো নি? শীততাপ এয়ার কন্ডিশনার, ঠিক আছে, এয়ার কন্ডিশনার মানে তো সে মানে গরমও দেয় ঠান্ডাও দেয়, এটা লিখে শীত তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। তোমরা মোবাইলের বাংলা জানো নি? দূরভাষ যন্ত্র, ঠিক আছে, বা দূরভাষ যন্ত্র, ঠিক আছে, দূরভাষ যন্ত্র। টিভির বাংলা জানো নি? না না, টেলিভিশন তো দূরদর্শন, ঠিক আছে। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না। চার কাপের বাংলা জানো নি? পেয়ালা, ছোটবেলায় পড়া হয়েছে এটা, পেয়ালা। আচ্ছা, অনেক জিনিস আমরা এরকম জানি বা অনেকটি জানি না। এটি তোমরা বাংলার মধ্যে পাইবা, এরকম ওই যে কিছু আছে বর্ণগুলা চেঞ্জ হয়েছে বাংলাতে, যেটা ইংলিশে আমরা প্রনাউন্স করি, যেমন ওই যে আর্ম চেয়ার যে একটা আছে, আর্ম চেয়ার, ঠিক আছে, আর্ম চেয়ার থেকে হয়ে গেছে আরাম চেয়ার, ঠিক আছে, এরকম কিছু হয়। আর্ম চেয়ার মানে বুঝছো তো, আর্ম রেস্ট করে যে চেয়ারগুলোর মধ্যে পাওয়া যায়। আচ্ছা, সুবিধা কি কি আছে? সুবিধা হইতেছে সমবায় যুক্ত করলে প্রতিটি যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ, আচ্ছা, বিভব প্রভেদ একই হয়, ফলে যন্ত্রের সমান দক্ষতায় থাকে, ঠিক আছে, মানে সমান দক্ষতার, এখানে আর কিছু নাই, এরপর কিছু থাকবো এখানে, এটা দেখুন ম্যাটেরিয়ালে বলতে থাকলে আমি দিয়ে দেবো না। সমান্তরাল সমবায়ে যুক্ত মানে একই বিভবের মধ্যে থাকবো, মানে 220 ভোল্ট যদি ঘরের মধ্যে দেই, তো 220 ভোল্ট ফ্যানও পাইব, লাইটও পাইব, ফ্রিজও পাইব সমান্তরাল লাগাইলে। সমান্তরাল যুক্ত প্রতিটি পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায়, আলাদা আলাদা সুইচ, একটা সুইচ, ওই যে আমরা ঘরের মধ্যে এখানে যে ওয়ারিং আছে দেখছো নি, একটা সুইচ দিয়ে দুইটা লাইট জ্বলে, তাহলে তারা কেমনে আছে? তারা শ্রেণীতে আছে। আবার ফ্যান লাইট কেমনে আছে? সমান্তরাল আছে, ঠিক আছে। আমি এখানে দিছি কারণ আমার ওই যার এক্সট্রা বেশি সুইচ বাড়ায় লাভ নেই, বাট বেশি কিছু করতে পারতাম না, ঠিক আছে। বা 4টা লাইট অবধি দেওয়া যায় একটা সুইচ দিয়া, কিন্তু দেওয়া ঠিক না, 2টা লাইট অবধি এনাফ, ঠিক আছে। বা সুইচের মধ্যেও লোড পড়ে যায়, এলিকে দিতে চায় না অনেকে, ঠিক আছে, তো দেওয়াটা ঠিকই না। সমান্তরাল সমবায়ে যুক্ত একাধিক তড়িৎ যন্ত্রের কোনো একটি সুইচ বন্ধ থাকলে কিংবা নষ্ট হয়ে গেলে আমরা অন্য যন্ত্রগুলোর চালাইতে পারবো। আজকে একটা লাইট যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই লাইটটা লগেরটা নষ্ট হয়ে যাবো, বাট এদিকেরটি নষ্ট হইতো না, এটি চালাইতে পারবো আমরা, এটা একটা সুবিধা। নাহলে মনে করো আজকে যদি তোমার একটা লাইট দিয়ে 4টা লাইটের হইতো, তাহলে একটা লাইট নষ্ট হলে লগে লগে ইলেকট্রিশিয়ানটা ফোন করা লাগলো না। আর নাইলে তুমি হয়তো বা আচ্ছা একটা দিয়ে তুমি একটা ক্লাস তো করে নিতে পারবে, পরে আচ্ছা তুমি ধরো ঠিক করলাই, ঠিক আছে, ক্লিয়ার। সমান্তরাল সময়ে বিভিন্ন শাখায় ব্যবহৃত রোধগুলির তুল্য রোধের মান অনেক কম হয়, ঠিক আছে, এর ফলে রোধগুলি দ্বারা তড়িৎ প্রবাহ কম বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। বিভিন্ন জিনিস দিছে, ঠিক আছে, এটা তো লাভ নেই, বলা না। ইউজেস অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধের ব্যবহার, কোন না কোন রোধের ব্যবহার হয়, যে এই যে চেঞ্জটি, একটা হইতেছে রিওস্টেট নামক একটা যন্ত্র আছে, পিকচার আছে বইয়ে ম্যাটেরিয়ালে, রিওস্টেট, এটা কিরকম যন্ত্র? এটার মধ্যে দেখবা উপরে একটা নবের মতো আছে, ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলো এরকম পেস থাকে, কিসের পেস এগুলা? তারের পেস। তাহলে এখানে যদি নবটারে ফিক্সড করি, তাহলে রোধ এতটুক জায়গার রোধ দিব, এখানে যদি দেই তাহলে রোধ এতটুক জায়গার দিব, এখানে যদি দেই রোধ এতটুক জায়গা দিব। আচ্ছা, কোনটা রোধ বেশি হইব কোসে? এটা যদি হয় R1, এটা যদি হয় R2, এটা যদি হয় R3, কোনটা বেশি হইব? R3। কেন R3? কারণ লেন্থ সবচেয়ে বেশি। কই যায় রে কনসেপ্ট, কই যায়? এটি যদি প্রশ্ন দে পরীক্ষা পারতি না তোরা, ঠিক আছে। একটা তার দিল মনে করো 10 সেন্টিমিটার, একটা তার দিল 15 সেন্টিমিটার, কোনটার রোধ বেশি? তুমি দিয়েই ভাই পরীক্ষার মধ্যে 10 সেন্টিমিটারের রোধ বেশি, ঠিকও 10 সেন্টিমিটার বেশি, 15 বেশি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই কথাটা যখন আইছে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, কতদিন ক্লিয়ার করলে ভালো ছিল, আজকে কইয়া দিই। যখনই তোমারে প্রশ্ন করব
এটা ক্লিয়ার, একটা ইয়ে লই, এটা দিয়ে হইতো না, এখানে লই। ঠিক আছে, যখনই তোমারে প্রশ্ন করব যে একটা সার্কিটের মধ্যে যদি রোদের দৈর্ঘ্য বাড়াই দিই তাহলে রোদের কি পরিবর্তন হইব নি, তুমি কইবা না হইতো না। সোজা কথা, লেন্থ বাড়াইলে রোদ বাড়তো না, কমতো না। এরিয়া বাড়াইলে কমাইলে রোদ বাড়তো না, কমতো না। কেন? কারণটা হইতাছে অত সময় ধরে পড়ি আইছি, এটা মনে করে সারাই দেয়। আর ইকুয়ালস টু রো এল বাই এ যখন থাকবো না নি, মনে করো একটা তার এরকম আছে, এটা এল লেন্থের, এই তারটারে তুমি টানিয়া কিটা করছো, লম্বা করে দিছো। ভালো কথা, লম্বা করছো, লম্বা করে দিছো। এরিয়া তো আসিল এ, এই এরিয়াটা কিতা হইব, এখানে কমে যাইব, হয়তো বা এ বাই টু হয়ে যাব। তাহলে বিষয়টা কিতা, এই যে জিনিসটারে, এটারে আমরা কই কিতা জানি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। মানে হে বাড়লে হেও বাড়বো, মানে হে বাড়লে হে কমবো, তাহলে হে কমলে কিতা হে বাড়বো। তাহলে বিষয়টা হইতেছে এরকম যে নেট রেজিস্ট্যান্স আমার সেম থাকে যাব। কথা বুঝছো নি না বুঝছো না? আমি যখন এর লেন্থ বাড়াই দিব তখন রেজিস্ট্যান্স কিতা হইব, বাড়বো। ঠিক আছে, কিন্তু আমার এরিয়ার ব্যাপারে কোনো জিনিস কইছে না। এরিয়ার ব্যাপারে যদি আমার প্রশ্নের মধ্যে না কয়, যদি কয় আমার ক্ষেত্রফল তার ক্রস সেকশনাল এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কিছু না কয় তাহলে আমি কিছু করতাম না। মানে আমার যদি আজকে একটা প্রশ্ন কয়, যেমন দেখো না, একটা তার কইলো এখানের মধ্যে তার এরিয়া হইতেছে মনে করো 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, তার লেন্থ দিছে তোমারে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আরেকটা তার দিছে মনে করো, আরেকটা তার দিছে মনে করো এরকম কইরা। ঠিক আছে, এটা দিছে মনে করো 20 সেন্টিমিটার, বাট এটার এরিয়া হইছে 5 মিটার স্কোয়ার। তাহলে কইছে তার 10-এর থেকে 20 হইতে রোধ কিতা হইব, তুমি কইবা বাড়ি যাব। কিন্তু এরিয়ার কথা কিচ্ছু কইছে না তো। তাহলে এরিয়া কইতে লাগবে, এরিয়া কিতা হইছে, ক্রস সেকশনাল এরিয়া কিতা হইছে। যদি ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ না হয়, যদি সেম থাকে, তাহলে খালি লেন্থ বাড়লে রোধ বাড়বো। তাহলে এখানের মধ্যে মেনশন করাটা খুব দরকার যে আর যখন তোমরা এটার মধ্যে মোস্ট প্রবলি আছে আর প্রপোর্শনাল যখন এল, তাহলে ব্র্যাকেটে কি লিখমু, এ কিতা, এ কিতা রে, ধ্রুবক। ঠিক আছে, এটা কইতে লাগবে এ ধ্রুবক। আর যখন আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই এ, তখন কে ধ্রুবক, এল ধ্রুবক। ঠিক আছে, এটা কোয়া হয়েছিল না। ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে লেন্থ বাড়লেই ফট করে কইলেও না, প্রশ্নটা আগে দেখো কি কয়। বুঝতে পারছো? তোমরা একটা এরকম প্রশ্ন আসছেও মনে হয়, দৈর্ঘ্যর লগে ডিপেন্ড করে না, দৈর্ঘ্য বাড়লে কোনো ধরনের কোনো চেঞ্জেস হইতো না। হয়তো যদি দৈর্ঘ্য বাড়ে ক্ষেত্রফলও বাড়ি যাব, রেজিস্ট্যান্স আমার কনস্ট্যান্ট থাকার লিগা। বিষয়টা এরকম আর কি। এল যখন বাড়বো তখন এও বাড়ি যাব। চলো অঙ্কটি শেষ করিলে, ঠিক আছে, ফটাফট স্পিডে করবো আমরা। কইছে 4, 5, 8 রোদের এত রোদের 3টা পরিবাহীরে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তুল্য রোধ কত হইব, সবটি প্লাস হয়ে যাব। 8, 5, 13 আর 4 17, তাহলে 17 ওহম। ঠিক আছে, ক্লিয়ার, শেষ। নেক্সট, 1, 2, 3 এর 3টি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে তুল্য রোধ কত হইব, 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস 1 বাই 1 না, 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3। এলসিএম কত হইব, 6, 6 প্লাস 3 প্লাস 2 কত হইতাছে, 6, 3, 9, 11, 11 বাই 6, তাহলে উল্টাই দিলে 6 বাই 11 ওহম। ঠিক আছে, ক্লিয়ার। তোমরা সার্কিট টার্কিট আইকা ঘরের মধ্যে সুন্দর করে করবাই। বর্তনীতে তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ কি হইব, এই সার্কিটটার মধ্যে তুল্য রোধ বের করতাম, তাহলে এটি কেমনে করি, এটি আমরা ভাঙ্গা ভাঙ্গা করি। তাহলে এই দুইটা আছে কিরকম শ্রেণীতে, আর এই তিনটা আছে কিরকম, তাহলে এই তিনটারে সমান্তরালে। তাহলে সার্কিটটারে যদি আমরা ভাঙ্গা একটু সুন্দর করি, তাহলে বিষয়টা কিরকম, এটা একটা, এটা একটা, আর ওইখানে একটা, মানে এই তিনটার এটা একটা। তাহলে কিটা করতে লাগবো, সবচেয়ে আগে এই তিনটার আগে তুল্য রোধ বের করতে লাগবো। তাহলে এই তিনটার যদি তুল্য রোধ করি 5, 5, 5, তাহলে 1 বাই 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 5, তাহলে কত হইতাছে 3 বাই 5। তাহলে এটা কত হইতাছে 5 বাই 3। তাহলে 5 বাই 3 যদি হয়, তাহলে এখানে হইতাছে 5 বাই 3। তাহলে এই তিনটা কেমনে আছে, এই তিনটা কেমনে আছে, শ্রেণীতে তিনটার প্লাস করবো, প্লাস করলে উত্তর আই যাব, পারবাই তো? ঠিক আছে। নেক্সট হইতাছে এবিসি ত্রিভুজ। এখানের মধ্যে দেখো কিটা দিছে, এবিসি ত্রিভুজের মধ্যে রোধ লাগানি আছে এরকম কইরা, এটা 100, এটা 80 আর এটা 40।
এখন কইছে এ আর বি মনে হয় কি কইছে এ ও বি এর মধ্যে তুল্য রোধ বাইর করতাম। আচ্ছা এখন বুঝো জিনিসটা, এর থেকে গেছে এদিকে, এরপরে সি কইয়া এদিকে লইয়া এদিকে আইছে, তাহলে এই দুইটা কেমনে আছে? এই দুইটা কিন্তু এর থেকে দেখো বাইরেছে এর মানে এটি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝবে। এ যখন আইছে না, ওই দেখো এ পয়েন্ট আইছে, এখান থেকে এ দুইটা ভাগ হয়েছে, ঠিক আছে নি? একটা ভাগ হয়ে এদিকে গেছে, এটা এদিকে আইয়া ভাগ হয়েছে না, এটা এদিকে আইয়া সেটা এমনি আইয়া পড়ছে আর বিদ গিয়ে গেছে, আর এটা গেছে কি এদিকে বির মধ্যে। তাহলে তুল্যতে মানে সমান্তরালে কি আছে, শ্রেণীতে কি আছে? এই দুইটা আছে শ্রেণীতে, এই দুইটার লগে এইটা আছে সমান্তরালে। এখন বাইর করতে পারবা। তাহলে এই দুইটারে প্লাস করলে কত হইব? 100 আর 80 180, 180 লগে কে আছে? 40 আছে। তাহলে 180 প্লাস 1/40, বুঝছো নি? তাহলে এইটি কেমনে করি আমরা জানো নি? এটিরে আমরা ওই এই জায়গারে বুঝিলে, এই জায়গাতে হইছে কিটা, তাহলে এর থেকে আইয়া দুইটা ভাগ হইছে, তাহলে দুইটা ভাগে সি থেকে আবার দুইটা ভাগ হইছে না, সি একটা তার হয়ে গেছে, ঠিক আছে? এটি মনে করে না দুইটা ভাগ হইছে। নেক্সট, আর রোধের বিশিষ্ট একটি তারকে সমান 5টি ভাগে, আচ্ছা আর রোধের একটা তার আছে, ঠিক আছে? আর রোধের একটা তার আছে, এটা সমান 5টা ভাগে বিভক্ত করে এদেরকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে আর 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 এই 5টারে সমান্তরালে যুক্ত হয়েছে, তাহলে কত হইব? 5/r। তাহলে উল্টা হয়ে যাব r/5, r/5 হইব তুল্য রোধ। তাহলে কইছে আর আর r ড্যাশের মধ্যে মান বের করতে, তোমরা এটা r ড্যাশ হইব ম্যাটেরিয়ালে দেখো, ঠিক আছে? এটা r ড্যাশ হইব, কইছে আর আর r ড্যাশ ম্যাটেরিয়ালে এটা আর আইছে, ঠিক আছে? তাহলে তাদের মধ্যে রেশিও বাইর করতে হয়। তাহলে আর কত, মানে একটা রোধ কত আর, আর আর ড্যাশ কত আইছে আমরা, আর ড্যাশ কত আইছে r/5। তাহলে কার কার মধ্যে রেশিও বাইর করতে হয়? r/r ড্যাশ। তাহলে r/r ড্যাশ যদি করি আমরা, তাহলে এখানে তো r/, কত হইব? r ড্যাশের মান কত? r/5। তাহলে 5 উপরে যাইব, আর আর কাটা যাইব, তাহলে आंसर কত আইব? 5 হইব শুধু, ঠিক আছে? রেশিও মানে 5:1 আর কি, ঠিক আছে? রেশিও যদি কয় অনুপাত, অনুপাত তো 5:1। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে 6 আর 5/6, প্রতিটি রোধের মান নির্ণয় করো। কিতা কইছে? দুটি রোধকের শ্রেণী আচ্ছা শ্রেণী আর সমান্তরাল কইছে, একটারে যখন দুইটা রোধরে লাগাইছি R1 আর R2, কেমনে লাগাইছি? শ্রেণীতে, তখন কত আইছে? 6। তাহলে দুইটার মান কত হইব? বাইর করতে কইছে, ঠিক আছে? আর কইছে সমান্তরালে লাগাইলে কত আইছে? 5/6 আইতাছে। তাহলে সমান্তরালে যখন লাগাইছি, এটা হইতেছে R1, এটা হইতেছে R2। তাহলে আমরা দুইটা ইকুয়েশন বানাইতে লাগবো, নাইলে সলভ করতে পারতাম না। তাহলে একটা হইতেছে R ইকুয়ালস টু হইতেছে R1 প্লাস R2, আর আরেকটা হইতেছে R ইকুয়ালস 1/R ইকুয়ালস টু হইতেছে 1/R1 প্লাস 1/R2। তাহলে এখান থেকে হইতেছে 1/R ইকুয়ালস টু হইতেছে, এটা কি হইব? R1 R2 বাই R1 প্লাস কত? R2। তাহলে এই জায়গার থেকে এটা কত আইতেছে মান? 6, ঠিক আছে নি? R1 প্লাস R2 6 আইতেছে, আর এটা কত আইতেছে? এটা উল্টাই যাব না, এটা আর হয়ে যাব। তাহলে আর ইকুয়ালস টু কি হইব? R1 R2 বাই কত হইব? R1 প্লাস R2। এটা সমান সমান কত আইতেছে? 5/6। তাহলে এই জায়গাটা খালি লইলিম আমরা, তাহলেই আমরা আনসার আই যাব, ঠিক আছে? কারণ R1 প্লাস R2 মান আছে, আমরা মান বহাই দিই, বুঝতেছো নি গো? তাহলে R1 প্লাস R2 বাই হইতাছে R1 R2 ইকুয়ালস টু হইতাছে 5/6। তাহলে এই জায়গাতে কিতা বহাইতারি আমরা? এই জায়গাতে বহাইতারি 6। তাহলে এখানে 6 6 36। তাহলে R1 R2 কত হইতাছে? R1 R2 কত হইতাছে? R1 R2 আরে 6 6 36, 36/5। তাহলে 36/5 R1 R2, আর R1 প্লাস R2 এটার মান কত হইতাছে? এটার মান হইতাছে 6। তাহলে এই দুইটারে লাগাইয়া আমরা R1 মাইনাস R2 বার করতে পারবো নি, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লাগাইয়া, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লাগাইয়া দেখো সেই, হ্যাঁ এখানে কেমনে দিছে? হ্যাঁ না না, অনন্য করার পরে না, ব্যাপার হইতেছে অনন্যকের মান দিয়ে দিছে 5/6, তুল্য রোধ দিয়ে দিছে, তো মানে তুল্য রোধ দিয়ে দিছে 5/6। 5/6টা আইছে কেমনে? 5/6টা আইছে R1 R2 বাই, ও এটা উল্টাই দিছিলাম নি আমি, এটা উল্টাইছি না? উল্টাইছি না রে? একটা হইতেছে 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যায় R1 প্লাস R2 ডিভাইডেড বাই হইতেছে R1 R2। তাহলে এটার উল্টাই মুনানি R1 R2 বাই
R1 প্লাস R2 আর এটার মান কত দিছে প্রশ্নের মধ্যে এটার মান কত দিছে 5/6 দিছে ও তাহলে এখানে একটা ভুল করছিলাম ও উল্টানি হইছিল না ইয়েস আর ওইখানে R1 প্লাস R2 এর মান যখন বসাইমু আমরা কত বসাইমু 6 বসাইমু ও কাটা যাইব গিয়া 6 বসাইলে R1 R2 এর মান কত হইতাছে 5 হইতাছে আস্তা দিনে আজকে অঙ্ক মিলাইতাম না ঠিক আছে তাহলে যদি 5/a আমরা মানটি লিখে রাখি R1 প্লাস R2 এর মান দিছে প্রশ্ন অনুসারে 6 আর R1 R2 এর মান দিছে প্রশ্ন অনুসারে 6 তাহলে আমরা একটা জিনিস জানি R1 মাইনাস R2 হোল স্কয়ার ইকুয়াল টু কিটা লেখা যায় কোসে R1 R2 5 তাহলে R1 মাইনাস R2 হোল স্কয়ার কিটা লেখা যায় R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস 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 4R1 R2 এটা জানো নি a প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab কেমনে দেখো এখানে 2ab আইবো না নি মাইনাস 2ab আর এখানে কিটা আইবো প্লাস 2ab থেকে 4ab গেলে গিয়া মাইনাস 2ab থাকবে বিষয়টা এরকম ঠিক আছে তাহলে এখান থেকে R1 মাইনাস R2 হোল স্কয়ার ইকুয়াল কেনে কোসে R1 মাইনাস R2 করতেছি কারণ দুইটা ইকুয়েশন লাগবো তো R1 R2 সলভ করতে হলে x প্লাস y x মাইনাস y এলিগা ঠিক আছে সবকিছুর রিজন আছে তাহলে এটা কত এটা হইব 36 মাইনাস এটা কত হইব 20 16 এর রুট করলে 4 প্লাস 4 মাইনাস 4 যদি হয় আমরা এখানে 4 ধরে নেব মাইনাস 4 দিতাম তাহলে 4 যদি লই তাহলে এই দুটোটার প্লাস করব এই দুটোটার প্লাস করলে কি যাবে R2 কাটা যাইব 2R1 আইব 2R1 ইকুয়ালস টু কত 10 তাহলে R1 ইকুয়ালস টু কত আইব ওই লিখতাম R1 ইকুয়ালস টু কত আইব 5 তাহলে R1 যদি 5 হয় তাহলে R2 কত হইব 1 5 আর 1 6 বুঝলাই নি জিনিসটি এরকম করে সলভ করে ঠিক আছে অনেক সময় নিছে গিয়ে এটা আচ্ছা এটা ঘরে করবা হোমওয়ার্ক ঠিক আছে এটাও হোমওয়ার্ক ঠিক আছে দুটি তারকে সমান্তরালে যোগ করলে তুল্যরোধ হয় 2 ওহম কিন্তু এদেরকে শ্রেণীতে যুক্ত করলে তুল্যরোধ হয় 9 ওহম দুটির মান নির্ণয় করে সেম অঙ্ক ঠিক আছে যখন যুক্ত করছে 2 ওহম আইছে আর 9 ওহম আইছে সমান্তরালে আর ইয়েতে শ্রেণীতে 9 আইছে তাহলে সেম ভাবে এরকম R1 R2 দিয়া এরপর আনসারটা করবাই ঠিক আছে এটার মধ্যেও সেম ভাবে দেখো এখানে শ্রেণী সমবায় করতে হয় আচ্ছা এই জায়গাটা একটু দেখিলাও এটা আছে R1 এটা চাই এই প্রশ্নটা তোমরা ভিডিওত গিয়া এটা নোট করে নিবা ঠিক আছে এটা তোমরা ম্যাটেরিয়ালে নাই ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো নাই তোমাদের ভোল্টেজ ড্রপটা বাই করতে হয় বিভব পার্থক্য তাহলে এখানে দেখো 4 এর লিগা 4 আছে এরকম ভাবে 3 আর 6 আছে সমান্তরালে একটু জিনিসটা প্রশ্নটা বুঝিয়া যাও তাহলে হইব তাহলে কারেন্ট এদিকে আইবো আই কারেন্ট আইবো আইয়া ছেড়ে আই কারেন্ট তার মধ্যে দিয়ে যাইবো এরপরে আই কারেন্টটা কি হইব দুইটা ভাগ হইব এরপরে আবার এদিকে আইয়া আই কারেন্ট আইব ঠিক আছে 12 ভোল্টের ক্ষেত্রে কি হইব দেখো 12 ভোল্ট আইবো হে কিছু ভোল্টেজ লইব আর তারা দুইটা সেম ভোল্টেজ লইব মনে করো হে যদি লয় 4 ভোল্ট তারা দুইজনে কত লইব দুজনে 6 ভোল্ট লইব তাহলে তোমারে যে কইছে বাইর করতে হয় R1 এর উপর বিভব পার্থক্য নির্ণয় করো ভোল্টেজ নির্ণয় করো R1 মানে কোনটা এটার ভোল্টেজ বাইর করতে তাহলে এটার ভোল্টেজ বাইর করতে গেলে কিটা লাগবো এদিকে কতটুকু কারেন্ট গেছে বাইর করতে লাগবে তাহলে এই কারেন্টটা কিটা হইব এটা নেট কারেন্টের সমান হইব তাহলে আমরা কিটা করব আগে তুল্যরোধ বাইর করব তুল্যরোধ বাইর করার পরে যে কারেন্ট আইব ওই কারেন্টই তার মধ্যে দিয়ে যাইব আবার যদি প্রশ্নের মধ্যে কইতো 6 ওহম যে ওইখানে যে তার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে বাইর করো কেমনে করলাইনে তাহলে এটা বাইর করতে গেলে এই I1 এটার কারেন্টটা বাইর করলানে তাহলে এটার কারেন্টের লগে রেজিস্ট্যান্স ইনটু কইরা তার ভোল্টেজটা বাইর করলানে মনে করো তার ভোল্টেজ দিছে কত 4 ভোল্ট তাহলে 6 ভোল্ট তারা দুইজনে খার তাহলে হের ভি জানি লিলানে আর হের আর জানা আছে হের তখন এখান থেকে আই গেল না বুঝছো না মানে তার এখানের মধ্যে তোমার যখন নেট আই জীবন আনি এই জায়গাতে আইটা তুমি বাইর করে লইবা আই বাই করে লইবা তো তুল্যরোধ বাইর করতে পারবা তুল্যরোধ বাইর করে আই বাই করে লইবা তাহলে আই যখন বাইর করে লইবা আই এর লগে যখন আর ইনটু করবা তার কিটা আইবো তার পার্সোনাল ভি আইবো তাহলে পার্সোনাল ভিটা 12 থেকে মাইনাস করে দিবা তাহলে বাকি যে ভোল্টেজ আছে এরা দুইজনে খাইতাছে তাহলে হেও এই ভোল্টেজ খাইবো হেও এই ভোল্টেজ খাইবো তাহলে হে যদি এই ভোল্টেজ খায় হেও এই ভোল্টেজ খায় তাহলে তার যে ভোল্টেজ তার রোধ দিয়ে যদি ভাগ করে দিও তাহলে তার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যারাই দিব বুঝছো নি মনে করো 6 ভোল্ট আইছে তো 6 ভোল্ট তারা দুইজনে খাইতাছে তাহলে 6 ভোল্ট যদি হে খায় তাহলে 6/6 হয়ে যাব তাহলে হের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যার 1 এম্পিয়ার কারেন্ট যাইতাছে তাহলে হের মধ্যে দিয়ে কত যাইব যদি মনে করো নেট কারেন্ট আইতাছে 3 এম্পিয়ার তাহলে হের মধ্যে দিয়ে যদি যায় 1 এম্পিয়ার তাহলে হের মধ্যে দিয়ে কতক্ষণ যাব 2 এম্পিয়ার এটা অঙ্ক না করেও কইতারমু
বুঝা যাননি জিনিসটি? তাহলে যদি কয় 3 ওহম রেজিস্ট্যান্স দিয়া কতটুকু কারেন্ট যার ওই রকম করে আমরা করবো, আলগা আলগা করে ওহমের সূত্র ব্যবহার করে আনসার বাইর করবো। বুঝা গেছে? এই অঙ্কটা মেইনলি দেওয়ার কারণ হচ্ছে এটা। বাড়িতে গিয়া ভিডিওটা চালাইয়া এটা তুলে নিবা, ঠিক আছে? তোমরা ম্যাটেরিয়ালে বা বইয়ের মধ্যে এরকম ধরনের প্রশ্ন নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এটা তুলে নিবা, লাস্টের একদম প্রশ্নটা ভিডিও স্কিপ করে যাইয়া তুলিয়ে নিবা, ঠিক আছে? আর যদি বুঝার হয়তো বুঝবাই, দেখার হয়তো দেখবা, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।